ওয়ালাইকুম। আমি বাংলাদেশ ভোলা জেলার সাধারণ একজন নাগরিক। আজ আমার হৃদয়ের কথাগুলো আপনাদের সামনে রাখতে চাই। ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা। এখানে বাস করে প্রায় 22 লক্ষ মানুষ। এই ভোলার ইলিশ দিয়ে বাংলাদেশের প্রায় অর্ধেক আমিষের চাহিদা মেটানো হয়। এই ভোলার গ্যাস দিয়েই বাংলাদেশের বিশাল একটা গ্যাসের চাহিদা পূরণ করা হয়। এই ভোলা জেলার সুপারি বিদেশে রপ্তানি করা হয়, দেশের অর্থনীতিতে যোগ করে। অর্থাৎ ভোলা শুধু একটা জেলা নয়, এটা বাংলাদেশের শক্তির একটা মূল উৎস। কিন্তু দুঃখের বিষয় হলো কিন্তু দুঃখের বিষয় হলো যে ভোলা দেশকে এত কিছু দিচ্ছে, সেই ভোলার মানুষ আজও পাচ্ছে না তাদের ন্যায্য প্রাপ্য। তাদের জেলায় নেই কোনো উন্নত হাসপাতাল, নেই কোনো মানসম্মত বিশ্ববিদ্যালয় বা ভোলা ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান। আর সবচেয়ে বড় কষ্টের বিষয়, রাত 8টার পর ভোলা পুরোপুরি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 2025 সালেও একটা পুরো জেলা রাত 8টার পর মূল ভূখণ্ডের সঙ্গে যোগাযোগহীন হয়ে পড়ে। চারপাশে শুধু নদী, কোনো লঞ্চ চলে না, কোনো স্পিড বোট চলে না। রাতে যদি কারো হার্ট অ্যাটাক হয়, যদি কোনো প্রসূতি মায়ের প্রসব বেদনা ওঠে, যদি কোনো শিশুর হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, তাকে ঢাকার বা বরিশাল নেওয়ার কোনো উপায় থাকে না। আমরা শুধু বসে বসে দেখি, আমাদের প্রিয়জন চোখের সামনে চলে যায়। এই একটা কারণেই গত 2 যুগেরও বেশি সময় ধরে ভোলার মানুষ একটাই দাবি করে আসছে, ভোলা বরিশাল সেতু চাই। আমার দাদা এই সেতুর জন্য আন্দোলন করেছে, আজ তিনি বেঁচে নেই। আমার বাবাও করেছেন, এখন আমরাও করছি। আমাদের ছেলেরাও কি একই কথা বলবে? সরকার এসেছে, আশ্বাস দিয়েছে, হবে, হয়ে গেছে, অনুমোদন হয়েছে, কাজ শুরু হবে। কিন্তু আজও আমরা সেই সেতু দেখিনি, শুধু স্বপ্ন দেখছি। আমি আজ প্রশ্ন করতে চাই, আমরা কি বাংলাদেশের নাগরিক না? শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ এগুলো কি আমাদের মৌলিক অধিকার না? যদি না হয় তাহলে দয়া করে আমাদের রোহিঙ্গা ঘোষণা করে দিন, আমাদের আলাদা করে দিন। কারণ যে দেশের নাগরিক হয়ে এই অধিকার পাওয়া যায় না, সেখানে থাকার মানে কি? সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যদি আমাদের উন্নত হাসপাতাল দিতে না পারেন, যদি ভালো বিশ্ববিদ্যালয় দিতে না পারেন, তাহলে অন্তত একটা সেতু দিন, যাতে রাত 1টা বা 2টা বাজলেও আমরা আমাদের মা বাবা সন্তান নিয়ে ঢাকায় যেতে পারি, একটা প্রাণ বাঁচাতে পারি। আমরা ভোলার 22 লক্ষ মানুষ আর চুপ থাকতে চাই না। আমাদের একটাই দাবি, একটাই স্বপ্ন, একটাই আওয়াজ, ভোলা বরিশাল সেতু চাই, এখনই চাই। আল্লাহ আপনাদের সহায় হোক।